এটি হচ্ছে একটি পারিবারিক পার্কের মতো। কানাডার ড্যানফোর্থের পাশেই হচ্ছে জেয়ার্ড স্ট্রিট। সেই জেয়ার্ড স্ট্রিটের পাশেই এই বব অ্যাকশন পার্ক। পৃথিবীর অন্যতম সুন্দর ও ধনী দেশ কানাডা। দেশটির টরন্টো শহরে এবার আমার 20 দিনের সফর। টরন্টোর জেয়ার্ড অঞ্চলের এই 20 দিন থাকা হয়েছে আমার। এখানে অবস্থান করলেও পুরো টরন্টো শহর চষে বেরিয়েছি আমি। শহরটির প্রত্যেকটি জিনিস দারুণভাবে মুগ্ধ করেছে আমায়। সেই মুগ্ধ করা বিষয়ের অন্যতম একটি হচ্ছে একটি বাড়িকে কেন্দ্র করে এমন সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। জেয়ার্ড অঞ্চল থেকে প্রায় প্রতিদিনই আমি এই পার্ক অতিক্রম করে ড্যানফোর্থ অ্যাভিনিউতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছি। কয়েকটি বাড়িকে কেন্দ্র করে এমন পার্ক তৈরি করা সত্যিই মুগ্ধ করেছে আমায়। এখন সময় দুপুর, তাই পার্কটি বেশ ফাঁকা, কিন্তু বিকেলের দিকে আশপাশের বাড়িগুলো থেকে অনেকেই এখানে আসেন অবসর কাটাতে। পার্কটির চারদিকে ম্যাপল পাতার গাছ, সবুজের সমারোহ এই পার্কটিতে। কানাডার যে বাঙালি পাড়া খ্যাত ড্যানফোর্থ, সেই ড্যানফোর্থের পাশেই হচ্ছে জেয়ার্ড স্ট্রিট। সেই জেয়ার্ড স্ট্রিটের পাশেই এই বব অ্যাকশন পার্ক। পার্কটিও দারুণ সুন্দর। পার্কের চারদিকে ম্যাপল পাতার গাছ, নিচে কার্পেটের মতো সবুজ দুবলার ঘাস, আরো নাম না জানা, যেগুলোর নাম আমি জানি না, এরকম অনেক গাছ রয়েছে এই পার্কটি। অদ্ভুত কথা হচ্ছে যে এই শহরে প্রত্যেকটা আবাসিক এলাকার এরিয়াতে এরকম একটি পার্ক অবস্থিত। এখন তারা কাজ থেকে ফিরে বাসায় এসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারা এই পার্কে এসে হাঁটতে আসে, কুকুর নিয়ে ঘুরতে আসে, কেউ কেউ তাদের বাচ্চাদের নিয়েও ঘুরতে আসে। এই পার্কটিতে বাচ্চাদের খেলাধুলার সব রকমের সরঞ্জাম রয়েছে। আমি এই পার্কটি এখন ঘুরে ঘুরে দেখব এবং ক্যামেরার চোখে দেখাবো আপনাদেরও। মূলত এখানে প্রত্যেকটি অ্যাভিনিউতে এমন 10 থেকে 15টি বাড়ি থাকলেই এমন সুন্দর একটি পার্ক তৈরি করা হয়, যে পার্কে সময় কাটাতে আসেন এই সব বাড়ির বাসিন্দারা। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এটি হচ্ছে বাচ্চাদের নিয়ে আনন্দময় সময় কাটানোর মতো একটি পার্ক। এই পার্কে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর মতো সকল সরঞ্জামাদি রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সকল প্রকারের যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যা যা লাগে সবই এখানে বিদ্যমান। বাচ্চারা এখানে তার গার্ডিয়ানদের সাথে এসে খেলাধুলা করে এবং সময় কাটায়, এবং গার্ডিয়ানরাও তার বাচ্চাদের নিয়ে উৎসবমুখর সময় কাটিয়ে থাকে এখানে। আমি বেশ কিছুদিন এখান দিয়ে যাচ্ছি এবং এই বিষয়গুলো অবজার্ভ করছি এবং দেখছি। আমরা যতটুকু জানি যে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সবাই খুব ব্যস্ত থাকে এবং যান্ত্রিকের মতো রোবোটিক লাইফ লিড করে, কিন্তু এর পাশাপাশিও তারা যে খুব সুন্দর পরিবেশে, সুন্দর আবহে তাদের জীবনকে উদযাপন করে, তার একটি প্রমাণ পাচ্ছি এই ড্যানফোর্থ এলাকার পাশে এই বব অ্যাকশন পার্কে এসে।